23 বছর ধরে অক্লান্ত লড়াই, নিজের দেশে ফিরে আসার লড়াই, নিজেকে নির্দোষ প্রমাণের লড়াই, পাকিস্তানের জেলে বন্দী এক ভারতীয়র লড়াই। তার নাম সর্বজিৎ সিংহ। आज अगर सही मायनों में देखा जाए, मेरा ही नहीं हिंदुस्तान का सर्वोच्च हिंदुस्तान के लिए शहीद हो गया। 23 বছর পর থামল লড়াই, তবে দেশে আর ফেরা হলো না সর্বজিতের। 5 দিন গভীর কোমায় আচ্ছন্ন থাকার পর সেই পাকিস্তানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন লড়াকু এই ভারতীয়। বুধবার রাত 1:30 নাগাদ পাকিস্তানের জিন্নাহ হাসপাতালে মারা যান সর্বজিৎ। হাসপাতালের তরফে জানানো হয়েছে হৃদযন্ত্র বিকল হয়েই তাঁর মৃত্যু হয়েছে। সর্বজিতের মৃত্যুর খবর পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন তার বোন দলবীর কौर। उसे आज चुनाव की खातर जरदारी ने कत्ल कर दिया। पहले वाजपेयी की पीठ पर इन्होंने छुरा मारा था मुशर्रफ ने, आज डॉक्टर मनमोहन सिंह की पीठ पर छुरा मारा, आज हिंदुस्तान की भावनाओं का कत्ल किया, आज हम पर हमला किया। शिंदे जी मुझे भरोसा देकर गए, मैं जाति तौर पर, मेरी सरकार जाति तौर पर, सरकारी तौर पर हर प्रकार में परिवार के साथ हूँ। पाकिस्तान से एक एक हिसाब लिया जाएगा। মৃত্যুদণ্ডে সাজা পাওয়ার পর থেকে পাকিস্তানের কোটলাখপত জেলই ছিল সর্বজিৎ সিংহর ঠিকানা। 26 এপ্রিল জেলের মধ্যে সর্বজিতের উপর হামলা হয়। মাথায় গুরুতর চোট নিয়ে জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জেল সূত্রে জানানো হয়, কোটলাখপত জেলে এক সেল থেকে আরেক সেলে নিয়ে যাওয়া হচ্ছিল সর্বজিৎকে। তখনই তার উপর হামলা চালায় অন্যান্য বন্দীরা। এরপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন সর্বজিৎ। রবিবার পাকিস্তানে যান সর্বজিতের স্ত্রী, মেয়ে ও বোন, কিন্তু ক্রমেই সর্বজিতের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে চিকিৎসকেরা জানিয়ে দেন কোমা থেকে ফেরার কোনো সম্ভাবনাই নেই সর্বজিতের। বুধবার সকালে পাকিস্তান থেকে দেশে ফেরে সর্বজিতের পরিবার। ওই দিন রাতেই এলো সর্বজিতের মৃত্যুর খবর। পরিবারের তরফে জানানো হয়েছে শুক্রবার সর্বজিতের শেষকৃত্য হবে। এবিপি আনন্দ।